Om Namah Shivaya। নতুন চাকরিতে যোগ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির আজ পর্যন্ত যে একটা দেওয়ালে পিঠ ঠুকে যাওয়ার মতন সিচুয়েশন তৈরি হয়েছিল এবং চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন, তা কিন্তু এবার অবসান ঘটতে চলে এবং ওনাদের নতুন চাকরিতে যোগ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া জানবো কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির আজকের দিনটি কেমন থাকতে চলেছে তা বিষয়ে সম্পূর্ণ তথ্য। গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনের ওপর প্রভাব ফেলে, একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচরাচুরভাবে পরিচালনা করতে সাহায্য করে। আগামীর আভাস পেলে আমাদের মধ্যে প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে একটা আমরা পজিটিভ এনার্জি পাই। প্রথমে জেনে নিব আমরা কুম্ভ রাশির সম্পর্কে সামান্য বৈশিষ্ট্যটুকু। বাংলায় কুম্ভ রাশি, যা ইংরেজিতে অ্যাকোয়ারিয়াস নামে পরিচিত, এবং এটি প্রতীক হিসেবে একটি মাটির কলসি দেখা যায়। অর্থ: সংস্কৃতে কুম্ভ শব্দের অর্থ হলো মাটির কলসি, যা উর্বরতা প্রতীক এবং হিন্দু, জৈন ও বৌদ্ধ পুরাণের সঙ্গে সম্পর্কিত। জ্যোতিষশাস্ত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের গম্ভীর এবং স্থির বুদ্ধি সম্পন্ন, লক্ষ্য অর্জনে নিবেদিত, পরিশ্রমী এবং অধ্যয়নসায়ী বলে মনে করা হয়। আপনি যদি কুম্ভ রাশি হন তাহলে আপনার রাশিফল এবং ভবিষ্যৎ জানতে হলে আমাদের পুরো ভিডিওটি আজকে দেখুন। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে একটা নতুন চাকরিতে সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে একটা আজকে তথ্য পাওয়া যাচ্ছে বলে মনে করা হয়। এছাড়া আজকের দিনটি কেমন যাবে সেই বিষয়ে জানব। সন্তানের জন্য আজকে আপনাদের গৃহে শুভ সংবাদ আসতে পারে, নিজের ব্যক্তিত্ব দেখানোর সুযোগ পেতে পারেন আপনারা। এছাড়া কিছু নেতিবাচক বা নেগেটিভ দিক রয়েছে, যেমন দাঁতের ব্যথায় কষ্ট পেতে পারেন আপনারা আজকের দিনে, এবং কর্মস্থলে আপনাদের আজকে নতুন দায়িত্ব বৃদ্ধি হতে পারে। অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানির সঙ্গে যুক্ত থাকেন বা কোনো গভর্নমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত থাকেন, সেখানে কিন্তু আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং কিছু নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আজকের দিনে আপনাদের জ্বর, সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদির মতন সমস্যাজনিত রোগে ভোগার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা সম্পূর্ণ তথ্য জানব কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির। প্রথমে জানব মেষ রাশি। আইনি জটিলতা আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন, ক্রোধ সংবরণ করুন। জীবিকার ক্ষেত্রে আজকে সন্তানের জন্য প্রায় অনুকূল বলে মনে করা হয়। পিতামাতার শরীর আজকে কিন্তু আপনাদের ততটা একটা ভালো যাবে না। চিকিৎসায় প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি হতে পারে এবং ভ্রমণের জন্য আজকের দিনটি আপনারা এড়িয়ে চলুন। অর্থাৎ ভ্রমণ আজকের জন্য আপনাদের কোনোভাবেই শুভ বলে মনে করা হয় না। বৃষ রাশি। পুলিশি ঝামেলায় আজকে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের। আইনি সমস্যাজনিত বা আইনি কোনো সমস্যা আপনাদের আজকে পুরো তুঙ্গে থাকবে। বিদ্যার্থীদের জন্য আজকে তেমন একটা ভালো দিন নয়, কিন্তু দিনের শেষে কিছু একটা ভালো খবর আসতেও পারে। মিথুন রাশি। মানসিক চাপ আজকে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে বাড়তে পারে। পারিবারিক শান্তি ধীরে ধীরে কিন্তু বিঘ্নিত হতে পারে। অসৎ সঙ্গ পরিত্যাগ করতে হবে আজকে আপনাদের। নিজের চিন্তা ভাবনাগুলোকে আজকে পাল্টে চলতে হবে। পরিবারে সকলের সঙ্গে আজকে আপনাকে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। কর্কট রাশি। সন্তানের জন্য আজকে আপনাদের প্রচুর পরিমাণে উদ্বেগ বাড়বে। দিনের মধ্যভাগের পরও কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকে প্রায় হাত দেবেন না, তাহলে ওটা কিন্তু নিষ্ফলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে পরিবারের সকলের মতামত নেওয়াটা আজকে আপনার জন্য ভালো হবে বলে আমার মনে হয়। সিংহ রাশি। কর্মস্থলে উচ্চ পদস্থ কোনো ব্যক্তি দ্বারা আপনি অপমানিত হতে পারেন আজকে আপনার। মানসিক চাপ প্রচুর পরিমাণে আজকে বৃদ্ধি পেতে পারে। অযথা মাথা গরম করবেন না। ঝগড়া, অশান্তি ইত্যাদি কিন্তু আজকে আপনাকে এড়িয়ে চলতে হবে। অর্থ কষ্টে ভোগার প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে। কন্যা রাশি। কোনো ভালো সুযোগ আজকে আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। আর্থিকজনিত সমস্যার মুখে আজকে আপনারা পড়তে চলেছেন। বিদ্যার্থীদের জন্য দিনটি কিন্তু আজকে শুভ নয়, অর্থাৎ অশুভ বলে মনে করা হয়। পিতামাতার শরীর নিয়ে আজকে আপনাদের উদ্বেগ প্রচুর পরিমাণে বাড়বে। গুরুজনদের প্রতি মনোযোগ দিতে হবে আজকে প্রচুর পরিমাণে। তুলা রাশি।
যারা ব্যবসায়ী ফ্যামিলি থেকে বিলং করেন, অর্থাৎ যারা ব্যবসায়ী তুলা রাশির মধ্যে অন্তর্গত, তাদের কিন্তু আজকে ব্যবসায়িক ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতামাতার শরীর আজকে অতটাও ভালো যাবে না। সন্তানের জন্য আজকে প্রচুর পরিমাণে খরচ বাড়বে। প্রেমের ব্যাপারে আজকে অবসাদ ঘটতে চলেছে। ভ্রমণের ক্ষেত্রে আজকে আপনার বিদেশ যোগের সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশি, বন্ধুদের সঙ্গে বিবাদে জড়ানোর একটা বড় সম্ভাবনা রয়েছে কালপুরুষের রাশিচক্রের অন্যতম রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। স্ত্রীর মধ্যে মতানৈক্য ঘটতে পারে। ভালো ফল লাভের জন্য আজকে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং শেয়ারে বাড়তি টাকা লগ্নি করবেন না। সন্তানের জন্য আজকে আপনার গৃহে প্রায় শান্তি বজায় থাকবে, অর্থাৎ আপনাদের শান্তি বজায় থাকার জন্য আজকে কিন্তু আপনাদের ঘরে আপনাদের সন্তানই দায়ী থাকবে। ধনুরাশি, সম্পত্তি নিয়ে পরিবারে বিবাদে জড়াতে পারেন। ব্যবসায় মানসিক চাপ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। নিজেকে সংযত করুন এবং মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যেতে পারেন আপনারা। আর্থিক সমস্যায় আজকে পড়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। শারীরিক সমস্যায় কিন্তু আজকে আপনারা কষ্ট পেতে চলেছেন। মকর রাশি, বিবাহ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে আপনারা একেবারে গ্রহণ করবেন না। প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের ঝামেলা আজকে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কিন্তু আজকে প্রতিকূল বলে মনে করা হয়। জীবিকার ক্ষেত্রে পরিশ্রম আজকে প্রচুর পরিমাণে আপনাদের বৃদ্ধি পাবে। এবার জানবো কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি তথা মীন রাশির আজকের দিনটি কেমন যাবে। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার একটা বড় সম্ভাবনা রয়েছে কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি তথা মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে। গাড়ি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে লাভের মুখ দেখতে পারেন। স্বাস্থ্যের আজকে অবনতি ঘটতে চলেছে। শরীরের দিকে আজকে আপনাকে নজর দিতে হবে এবং সন্তানের জন্য আজকে আপনাদের উদ্বেগ কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে এবং স্বাস্থ্য আপনাদের কিছুটা ভালো যাবে এবং দিনের শেষে কিছুটা খারাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু প্রচুর পরিমাণে শুভ থাকবে, অর্থাৎ একটা ভালো প্রেমের সূচনা হবে, নিজেদের মধ্যে টান বাড়বে, লয়ালিটি বাড়বে, ভালোবাসার গভীরতা বাড়বে। তো আজকে আমরা জানলাম কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে একটা নতুন চাকরিতে যোগ থাকার সম্ভাবনা রয়েছে এবং চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার যে একটা হার রয়েছে, সেই বিষয়ে আমরা পুরো তথ্য জানলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন। এছাড়া ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।